ভালোবেসে 9 বছরের ছেলের কাছে বিয়ের উদ্দেশ্যে চলে আসলো এই 18 বছরের তরুণী। দর্শক, এ কেমন আজব ঘটনা, বিস্তারিত আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। এই বাবা, উনি মানে তুমি ওর হাত ধরে রাখছো কেন? ও কে তোমার? আমি আমার আব্বু মোবাইল দিয়ে আমি ফেসবুক আইডি দিয়ে এর নাম্বার পাইছি, আমি কল দিয়েছিলাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওনার সাথে প্রেম করছো তুমি? কতদিনের প্রেম তোমাদের? কয় মাসের? 3 মাসের। 3 মাস যাবত প্রেম করতেছো তুমি? মানে কিভাবে প্রেমটা করলা তুমি? করছি। আচ্ছা, এখন কি মানে কি বিয়ে করতে চাইতেছো? ওকে হ্যাঁ, বিয়ে করবা তুমি? আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। তোমার বিয়ের বয়স হয়েছে বাবা? বয়স লাগে নাকি বিয়ে করতে? বিয়ে করতে বয়স লাগে না? সর্বনাশ। দর্শক, এই কেমন আজব ঘটনা! এই 9 বছরের বাচ্চা এই বিয়ে করার জন্য রাজি। আচ্ছা, এই যে তরুণী আপনি যিনি আছেন, আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে? আপনি এরকম একটা বাচ্চা ছেলের সাথে ওর মুসলমান হয়েছে কিনা এখনো তাও সন্দেহ। আপনি ওর সাথে কিভাবে এই প্রেমের সম্পর্ক করলেন? আরে ভাই, আমি কি জানি নাকি বাচ্চা? ও তো বলে ওর বাবার আইডি দিয়ে আমার সাথে মেসেজ করতো। আচ্ছা ওর বাবার ফেসবুক আইডি দিয়ে আমার সাথে কথা বলতো, আমি তো আর জানতাম না বাচ্চা নাকি। আচ্ছা আর যখন কল দিত, কলে যখন কথা বলতাম তখন তো বাচ্চার কণ্ঠ তো বুঝাই যায়। তখন আমি মাঝে মধ্যে বলতাম, কি ব্যাপার, তোমার কথাগুলো তো বাচ্চা বাচ্চা লাগে কেন? से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। তখন আমার বলতো, জান আমি না দুষ্টুমি করে তোমার সাথে এইভাবে কথা বলি, আমার এইভাবে কথা বলতে তোমার সাথে খুব ভালো লাগে। আচ্ছা তো এগুলো বলতো। আমি তো আর জানি না যে ও ছোট নাকি। আর ভিডিও কল দিলে কখনোই ধরতো না। যখনই ভিডিও কল দিতাম কল কেটে দিয়ে বলতো আমার নেট নাই, এমবি নাই, এই নেই সে নেই, এক একটা বাহানা দিত। আচ্ছা তো আমার হুট করে একদিন বলতেছে কি যে তুমি আমার বাসায় চলে আসো, আমি আমার আব্বু আম্মুকে বলছি আমরা বিয়ে করব। কি বলে, তাই নাকি? এই বাবা, তুমি ওকে বাড়িতে চলে আসতে বলছো বিয়ে করার জন্য? হ্যাঁ, কি বলছো? বাড়িতে চলে আসতে বলছি কেন? বিয়ে করার জন্য। আল্লাহ, কি কয়? মানে এখন তুমি যে ওর হাত ধরে রাখছো কেন? ও আমি রাজি, ও বিয়ে করতে রাজি না। ও বিয়ে করতে রাজি না, এই জন্য ওর হাত ধরে রাখছো? হ্যাঁ। ওরে কেমনে বিয়ে করব ভাই বলেন? ওরে কি বিয়ে করা যাইবো? হ্যাঁ, ওর বয়স কত আর আমার বয়স কত? তা তো অবশ্যই। এই যে বাচ্চার বাবা যিনি আছেন, আপনার ফেসবুক আইডি থেকে যে আপনার এই 9 বছরের বাচ্চা এরকম যুবতী মেয়ের সাথে প্রেম করলো, এই বিষয়টি আপনি জানতেন না? আমি তো খেয়াল করিনি। আমি তো জানি যে সে নিয়ে খেয়াল করবা কিভাবে? তোমার সবসময় বলে তুমি ছেলের কাছে মোবাইল দিবা না, না তুমি সবসময় ছেলেটার মাথা তুলে রাখো। এখন দেখো, আজকে একটা নিয়ে আসবে না, কালকে আরো 2টা নিয়ে আসবে, মনে রাখো তুমি। আমি তো এটাই বুঝতে পারলাম। আমি জানি যে মোবাইল নিয়ে গেম খেলবো বা অন্য কিছু সময় কাটাবো বা কার্টুন দেখবো। কারণ সে যে আমার আইডি দিয়ে যে অন্য জায়গায় প্রেম করবো, এটা তো আমি জানতাম না। এখন এই যে আমার মনে হয় কি জানেন ভাই, মনে হয় এর সাথে এই মেয়ের সাথে মনে হয় ওর কোনো সম্পর্ক ছিল না। ছেলে হঠাৎ করে এই মেয়ের এতটুকু বাচ্চার কখনো সম্ভব বলেন? তা তো না, আমরা একটু বাচ্চার কাছে জানি। আসলে এই যে প্রেম কি তুমি করছো না তোমার বাবা করছে? আমি খুঁজছি। তুমি এই যে আপনার ছেলে যে বলতেছে প্রেম আপনার ছেলে করছে, আপনি আবার ওর বাবার উপর দোষারোপ করতেছেন কেন? হ্যাঁ, এখন এই যে আপনার ছেলে তো, আপনাদের ছেলে তো ওকে বিয়ে করার জন্য রাজি, আপনারা কি বিয়ে করাবেন? এটা কি যায় নাকি? তার বয়স হলো কি বলেন ভাই আপনি? আসলে তো আপনি তো নিজেই কিছু বুঝতে পারতেছেন না। এতটুকু বাচ্চারা বিয়ে করাবো, আপনি কি বলতেছেন এগুলা? তা তো অবশ্যই, তা তো অবশ্যই। বাবা কি বলতে চান আপনি, ছেলের বাবা? এখন আমি কি বলবো? আমি তো বুঝতে পারতেছি না। আমাদের কি ভাষা বলবো? হারাই বুঝো, ফেলতেছি। তুমি বুঝতে পারো, তোমার সব সময়ের জন্য আমি বলি, তুমি আমার কথা কখনো শোনো? এখন এই বাচ্চাদের হাতে কি মোবাইল দেওয়া উচিত না অনুচিত বলেন? আমি তো যে ঘটনা করছে এই হিসেবে তো মোবাইল না দেওয়াই ভালো। ভাই মানে আমি বলতে চাই এইটাই, যে আমরা একটা ভুল করে ফেলছি, ওরা ছোট মানুষ, ওদের হাতে মোবাইলটা না দেওয়াই না উচিত। দেওয়াটাই বেটার। ওদের এখন পড়ার বয়স। করা বসে। এই তরুণী আপনি যিনি আছেন, আপনি কি এই ছেলেকে বিয়ে করবেন? না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরে আমি কিভাবে বিয়ে করব? আচ্ছা, এই বাচ্চা তোমাকে তো বিয়ে করতে চাচ্ছে না, তাহলে তুমি কিভাবে বিয়ে করবে? ওকে ধরে রাখছো কেন তুমি? আমি ওকে বিয়ে করবই। এই তোর কি ও তো মাথা তোমাকে নষ্ট বিয়ে হয়ে করবে গেছে? না। তোকে বিয়ে করবি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে ও তো বিয়ে করবে না তোমাকে। আরে ছোট মানুষের কি মাথা সেই জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, তুমি একটু বুঝাইতে পারো না? তুমি বসে আছো কিসের জন্য? মানুষজন আসার আগে তুমি বুঝো। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে খুবই হাস্যকর একটি ঘটনা।